কেমন আছো ছোট্ট সোনামণিরা? নিশ্চয়ই ভালো আছো, ঘরে আছো, নিরাপদে আছো। করোনা ভাইরাসের জন্য আমরা আতঙ্কিত হব না, ঘরেই অবস্থান করব, ঘর থেকে বাইরে যাব না। ঘরে থেকেই আমরা কি করব? এখন ব্যায়াম করব, আমার সাথে করবে। আজকে আমরা হাত নাড়ানো ব্যায়ামটা করব। তোমরা কিন্তু এটা আগে করেছো। এটা 3 নাম্বার ব্যায়াম। আমি আগে দেখিয়ে দিচ্ছি, তারপর আমারটা দেখে তোমরা করবে। আমরা আগে ব্যায়ামের জন্য প্রস্তুত নিব। যখন আমি 1 বলবো তখন এভাবে হাত দুপাশে মেলে দিব। 3 বললে এভাবে তালি দিয়ে উপরে হাত উঠাবো। আমি যখন আবার 3 বলবো তখন এভাবে পাশে আবার হাত মেলে দিব। 4 বললে হাত নামিয়ে নিব। দেখেছো বন্ধুরা, অনেক সহজ এবং একটা মজার ব্যায়াম। তোমরা আগে মনোযোগ দিয়ে আমারটা দেখো, তারপর আমার সাথে করবে, ঠিক আছে? আমি যখন 1 বলবো তখন দুপাশে হাত এভাবে মেলে দিব। 2 একটু তালি দিব। যখন 3 বলবো আবার দুপাশে হাত প্রসারিত করব। 4 হাত নামিয়ে ফেলবো। কি অনেক মজার একটা ব্যায়াম, করবে না আমার সাথে? সবাই দাঁড়িয়ে যাও। তৈরি হয়ে গেছো? হ্যাঁ, সবাই দাঁড়াও সোজা হয়ে। দাঁড়িয়েছো। সবাই আমার সাথে করো। 1 দুপাশে হাত মেলে দাও। 2 দিয়েছো। 3 আবার দুপাশে হাত মেলে যাবে। 4 হাত নেমে যাবে। অনেক মজা, আরেকবার করব। সবাই আরেকবার। 1 দুপাশে হাত মেলে দাও। 2 একটু তালির মতো করে দিব। 3 আবার দুপাশে হাত মেলে যাবে। 4 হাত নামিয়ে ফেলবো। আরেকবার করি। এখন আমি আর কিছু বলবো না, আমার দেখে দেখে করবে। 1 2 3 4। কি ছোট্ট সোনামণিরা, অনেক ভালো লেগেছে না? এখন কি করা যায় বলো তো? তোমরা ছড়া শুনতে যাচ্ছ? মজার ছড়া, টুইঙ্কল টুইঙ্কল ছড়াটা আমরা এখন করব। তার আগে একটু দেখে নেই। কি দেখলে? তোমাদের মতো ছোট্ট একটা বন্ধু কি করছে? রাতের আকাশে তারা দেখছে, আর তারাদের দেখে সে অনেক অবাক হয়ে গেছে। অবাক হয়ে সে তারাগুলো দেখছে। অনেক মজার একটা রাইম। এখন আমি আগে করব, তোমরা আমারটা শুনবে, শুনে তারপর আমরা একসাথে করব, ঠিক আছে? আমি করছি, তোমরা একটু শোনো। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. অনেক সুন্দর না? আমি আবার বলছি, শোনো, তারপর আমরা একসাথে করব। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. অনেক মজা না? তাহলে এবার তোমরা আমার সাথে করো, ঠিক আছে? একসাথে। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. অনেক মজার, ভাল লাগছে। তাহলে আবার করি। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. কি বন্ধুরা, অনেক ভালো লেগেছে না ছড়াটি? টুইঙ্কেল টুইঙ্কেল। আমি কিন্তু জানি তোমরা অনেকেই এটা পারো। তারপরে যারা পারো না তারা কিন্তু বাসায় অবশ্যই অনুশীলন করবে। নিজে না পারলে মা, বাবা বা বড় কারো সাহায্য নিয়ে অনুশীলন করবে।
অনেক ভালো লাগবে। ঠিক আছে? এতক্ষণ তো আমরা রাইম শিখলাম। আচ্ছা, এখন কি করতে পারি? আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তোমরা আমাকে বলবে জিনিসটা কি। বলো তো, এটা কি? চিনতে পারছো? এটা দিয়ে আমরা কি করি বলো তো? হুম, এটা হাত ঘড়ি। আমরা হাতে পরি। আচ্ছা, এটা দিয়ে কি করি? সময় দেখি। এরকম আরো অনেকগুলো যন্ত্রপাতি আছে আমাদের চারপাশে। আমরা এখন সেই যন্ত্রপাতিগুলোর ছবি দেখব এবং এ সম্পর্কে জানব। ঠিক আছে? তাহলে চলো একটু দেখি। দেখো তাহলে একটু আমাদের বইয়ের ছবি কি আছে, একটু মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, আমি জানি তোমরা বুঝতে পেরেছো, চিনতেও পেরেছো। এটা হচ্ছে কি জানো? এটা হচ্ছে ক্ষেতে পানি দেয় সেচ যন্ত্র। কি করে? আমরা গ্রামে যারা থাকি তারা তো দেখি মাঠে ক্ষেতে যে ফসল হয় সেই ফসলে পানি দেওয়া লাগে। এই যন্ত্রটা দিয়ে সেই ক্ষেতে পানি দেয়। এই দেখতে পাচ্ছ, এখানে ক্ষেতের মাঝখানে পানি দেওয়া হচ্ছে। এই পানি সব ফসলে চলে যায় লাইন দিয়ে। তারপরে আমরা আরেকটা যন্ত্র দেখতে পাচ্ছি। দেখো তো নিচে, এটা কি? অনেকেই চিনতে পেরেছো। এইটাকে ধান মাড়াইয়ের কল বলে। যারা আমরা গ্রামে থাকি, গ্রামে বেড়াতে গিয়েছি, তারাও দেখি যে ফসলে যে ধান হয় সে ধান গাছ থেকে ধানগুলোকে আলাদা করা লাগে। তো অনেক ধান কি হাতে আলাদা করা যায়? না, হাতে আলাদা করা যায় না। তাই এই মেশিনটা মানে এই যন্ত্রটার সাহায্য নেওয়া লাগে। এই যন্ত্রটা দিয়ে খুব তাড়াতাড়ি অনেক ধান একসাথে মাড়াই করা যায়। তারপর আরেকটা ছবি দেখা যাচ্ছে। দেখো তো, চিনতে পারছো? হ্যাঁ, এই ছবিটা আমরা সবাই চিনতে পারছি। এইটা একটা নৌকা। দেখেছো, নৌকা একজন চালাচ্ছে বৈঠা হাতে, আর দুজন লোক বসে আছে। কিন্তু এটা হাতে টানা নৌকা কিন্তু না। দেখো, এইখানে একটা যন্ত্র আছে। এইটা যন্ত্রচালিত নৌকা। যন্ত্রচালিত নৌকা দিয়ে অনেক দ্রুত এক জায়গা থেকে অনেক জায়গায় যাওয়া যায়। কিন্তু হাতে চালিত মানে বৈঠা দিয়ে যে নৌকাগুলো চালানো হয় ওগুলো দিয়ে খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায় না। তাই যন্ত্রচালিত নৌকা দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যায় এবং আমাদের সময়ও একটু বাঁচে। দেখেছো? হ্যাঁ, এখন আমি তোমাদের আরো কিছু ছবি দেখাচ্ছি। একটু দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা, বলো তো এটা কিসের ছবি? দেখো, একটু ভালো করে দেখো। হ্যাঁ, বইয়ের ছবি দেখেছিলাম না, সেই পানি সেচের যন্ত্র। বলেছিলাম যে ফসলের মাঠে পানি দেওয়ার জন্য এই যন্ত্রটা ব্যবহার করা হয়। দেখেছো, যে পানি বের হচ্ছে, এই পানিটা ফসলের মাঠে যাচ্ছে। দেখো তো বন্ধুরা, এটা কিসের ছবি? হ্যাঁ, নৌকা। তবে এটা বৈঠা চালিত নৌকা না, এটা ইঞ্জিন চালিত নৌকা। এইটা দিয়ে খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। দেখেছো? হ্যাঁ, তারপর দেখি তো, এবার এই ছবিটা দেখো বন্ধুরা। এই ছবিতে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা ধান মাড়াইয়ের কল। এই যন্ত্রটা দিয়ে ধান মাড়াই করা হয়। একটু কিছু বললাম, হাত দিয়ে কি ধান মাড়াই করা যায়? যন্ত্রের সাহায্য নিলে আমরা খুব দ্রুত একটা কাজ করতে পারি। ঠিক ধান মাড়াইয়ের জন্য এই যন্ত্রটা ব্যবহার করলে খুব দ্রুত ধান মাড়াই করা যায়। তাই এটাকে ধান মাড়াইয়ের যন্ত্র বলা হয়। গ্রাম অঞ্চলে সবাই এই যন্ত্রটা ব্যবহার করে। বুঝতে পেরেছো? আচ্ছা, দেখি এরপরে কি ছবি আছে। দেখো তো, একই রকম আরেকটা ছবি। খুব কাছ থেকে দেখা যাচ্ছে, এখন খুব ভালোভাবে বুঝতে পারছো না কিভাবে এই ধান মাড়াইয়ের যন্ত্রতে ধান গাছগুলো দিয়ে ধান মাড়াই করা হয়। কি ভালো লাগছে দেখে না? আচ্ছা, ঠিক আছে, এরপরে কি ছবি আছে একটু দেখি। দেখো বন্ধুরা, ওই যে প্রথম যে ছবিটা দেখেছিলাম ওইটার মতো একটা মেশিন। এইটাকে বলে
পানি সেচের যন্ত্র, এটা আরেক রকম। দেখেছো, মোটর লাগিয়ে পানি সেচ দেওয়া হচ্ছে। ক্ষেতে, ফসলের মাঠে এই যন্ত্র দিয়ে পানি দেওয়া হয়। পানি ছাড়া কি ফসল হয়? তোমরা তো সবাই জানো, গাছে পানি দিতে হয়, ঠিক সেরকম করে ফসলের মাঠেও পানি দিতে হয়। তাই এই যন্ত্র দিয়ে পানি সেচের ব্যবস্থা করা হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। এরপর কি ছবি আছে? আচ্ছা, এখানে কিন্তু তুমি গাড়ির মতো একটা ছবি দেখতে পাচ্ছ, কিন্তু বন্ধুরা এটা কিন্তু গাড়ি না, এটার নাম ট্রাক্টর। ট্রাক্টর দিয়ে জমিতে দ্রুত ফসল ফলানো যায়, চাষ করা যায়। বুঝতে পেরেছো? হাতে চাষ করতে অনেক সময় লাগে, তাই যন্ত্রের সাহায্য নিলে আমরা খুব দ্রুত অল্প সময় অনেক কাজ করতে পারি। এতক্ষণ তোমাদেরকে যে ছবিগুলো দেখালাম, সেচ যন্ত্র, ধান মাড়াইয়ের কল, ইঞ্জিন চালিত নৌকা, আর কি দেখেছো? ট্রাক্টর। এগুলো দিয়ে আমরা খুব দ্রুত কাজ করতে পারি। হাত দিয়ে কাজ করলে তো অনেক সময় লাগে, তাই যন্ত্র দিয়ে কাজ করলে খুব অল্প সময় আমরা অনেক কাজ করতে পারি। বুঝতে পেরেছো? আচ্ছা, এতক্ষণ তো আমরা ব্যায়াম করলাম, টুইঙ্কেল টুইঙ্কেল ছড়াটা করলাম, তারপর এতক্ষণ অনেকগুলো যন্ত্রের ছবি দেখলাম, আর এগুলো দিয়ে কি করে তাও জানলাম। এখন কি করা যায়? এখন আমরা একটু গণনা করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমরা তো 1 থেকে 20 পর্যন্ত গণনা শিখেই গেছো। আজকে মাত্র 5 পর্যন্ত করব। একটু আসো তো, গণনা করি। 1, 2, 3, 4, এই হলো 5। আরেকবার করি। 1, 2, 3, 4, 5। কি বন্ধুরা, পারছো? হ্যাঁ, আমরা গণনা পারি এবং 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা প্রতীকগুলো কেমন করে লিখতে হয় তাও জানি। জানো না? আচ্ছা, আসো আমরা এখন একটু বোর্ডে দেখব। দেখো তো কত লিখছি। 1, 2, 3, 4, 5। তোমরা সবাই তো লিখতে পারো, তাই না বন্ধুরা? আচ্ছা, এখন তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। এখানে তো আমি গুনেছিলাম 1, 2, 3, 4, 5। কি গুনতে পারছো না? আচ্ছা, এখন আবার একটু তোমরা গুনে দেখাবে আমাকে। এখন একটু গুনো। 1, 2, কি 4, 5। কি কিছু নেই? 2 আর 4-এর মাঝখানে কত ছিল? হ্যাঁ, 2 আর 4-এর মাঝখানে 3 ছিল। দেখি আরেকবার একটু গুনো তো, তোমরা গুনতে পারো কিনা। গুনো তো, গুনো তো। গুনো। 1, কি 3, 4, 5। তাহলে বলো তো 3 আর 1-এর মাঝখানে কত ছিল? ঠিক ধরতে পেরেছো, 3 আর 1-এর মাঝখানে ছিল 2। আসো আমরা একটু বোর্ডে দেখি। দেখো তো বন্ধুরা, হ্যাঁ, এটা আমাদের বইতেই আছে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে এই শাড়িটা একটু দেখো, কি আছে? 1, 2। এ ঘরে কি কিছু আছে? এই ঘরে কিছু নেই। তারপর কত আছে? 4, 5। তাহলে তোমাদেরকে বলতে হবে 1, 2, তারপরে খালি ঘরে কত হবে? আমরা তো গুনতে পারি, তাহলে একবার গুনি। 1, 2, 2 এর পরে
তিন, ঠিক বলেছ। 4, 5, তাহলে এই খালি ঘরে কত হবে? 3। আসো 3টা লিখি। 3, 1, 2, 3, 4, 5 হলো। তার পরের সারিতে কি আছে আসো একটু দেখি। এখানে কি আছে? 5টা উপরে আছে, মানে বড় সংখ্যাটা উপরে। 5, 4, 3, এই ঘরটা খালি। বলো তো কত হবে? তোমাদের একটু সুবিধার জন্য আমি বলে দিচ্ছি, তোমরা চাইলে নিচের থেকেও গণনা করতে পারো। হ্যাঁ, তাহলে আসো একটু নিচের থেকেও গুনি। 1, তারপর খালি ঘর, তারপর 3, 4, 5। বলো তো তাহলে 3 আর 1-এর এই মাঝখানের ঘরে কত হবে? ঠিক বলেছ, 2। দেখেছো বন্ধুরা? আসলে তো আমরা পরের সারিতে দেখি, আমরা তো গুনতে পারি। 1, তারপর কত? খালি, কিচ্ছু নেই না। আচ্ছা পরের গুলো গুনি। 3, 4, তারপর কত? খালি, কিছু নেই। বলো তো কত হবে? হ্যাঁ, ঠিক ধরতে পেরেছ। 4-এর পর হবে 5, তাহলে প্রথম থেকে আবার একটু গুনি। 1, তারপর হবে 2, আমি লিখে দিচ্ছি। 2, 3, 4, 5। দেখলে তো বন্ধুরা, এটা অনেকটা খেলার মতো, ঠিক না? গুনতে গুনতে হঠাৎ করে নাই, আমরা সেই জায়গাটা আবার লিখে দিব। ঠিক আছে, তাহলে 1, 2, 3, 4, 5। আবার দেখো 5, 4, 3, 2, 1। মিলে গিয়েছে না? এখন আর খালি নেই। শেষের লাইনটা আবার একটু আমরা গুনি। 1, 2, 3, 4, 5। এখন আর কোনো ঘর খালি নেই। অনেক ভালো লেগেছে না বন্ধুরা? হ্যাঁ, এইটাই তোমাদের বাড়ির কাজ। বাড়িতে মা বাবা অথবা বড় কারো সাহায্য নিয়ে তোমরা এভাবে খালি ঘর পূরণ করতে পারো। এটা অনেকটা খেলার মতো, অনেক মজা। তোমরা বাসায় 1, 2 লিখে এবং মাঝে মাঝে খালি রাখবে, তারপর খালি ঘরে সংখ্যাটা লিখে অনুশীলন করবে। ঠিক আছে বন্ধুরা? আজকে তাহলে আমরা কি কি করলাম একটু আবার মনে করি। আমরা প্রথমে ব্যায়াম করেছি, তারপর টুইঙ্কেল টুইঙ্কেল ছড়াটি করেছি, অনেক মজার একটা ছড়া। তারপর কি করেছি? আমরা অনেকগুলো যন্ত্রপাতির ছবি দেখেছি, এই যন্ত্রপাতিগুলো দিয়ে আমরা কি করি তাও জেনেছি। আর সবশেষে গুনতে শিখেছি এবং খালি ঘর পূরণ করেছি। অনেক ভালো লেগেছে বন্ধুরা। চারপাশে এখন করোনা ভাইরাসের অনেক আতঙ্ক। আমরা আতঙ্কিত হব না, ঘরেই থাকবো, নিরাপদে থাকবো। শুধু শুধু নাকে মুখে চোখে হাত দিব না, আর স্বাস্থ্যবিধি মেনে চলবো। মনে থাকবে, ঘরে ঠিকমতো খাওয়া দাওয়া করব এবং মা বাবার কথা মেনে চলবো। ধন্যবাদ বন্ধুরা, আজকের পাঠ এখানেই শেষ হলো। একজন থেকে আরেকজনে ছড়াবে, তার থেকে অন্যজনে, এর থেকে রক্ষা নাই। এই দেখ, এইভাবে। বড় চাচা, আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে। বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরবো, অন্যকেও মনে করিয়ে দেবো।
কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে 2 হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন। সবসময় অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখবো। চিন্তা করবেন না আপা, ভাই সুস্থ হয়ে যাবে। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াবো। এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময়। Hello students, how are you all? I hope you're fine. Okay, at first I'm going to do with you something special. So look at me and then join with me, okay? Now start. Raise your right hand up, put your right hand down, up, down, then turn around. Okay? Very good. Now, তোমরা কি কিছু বুঝতে পেরেছো আমরা কি করেছিলাম? Yes. I raise my hand and I command you. Raise your hand, put your hand down. Okay? So, today, at first, I want to show you something. Okay? আমি জানি তোমরা সবাই ছবি আঁকতে অনেক পছন্দ করো। চলো দেখি এবার আমি কি করছি। প্লিজ লুক এট মি। ওকে, আই এম ডুইং সামথিং। ভালো করে দেখো আমি কি করছি। হ্যাঁ, কিছু একটা করার চেষ্টা করছি। তোমরা কি বুঝতে পারছো আমি কি করব? কিছু একটা কি হচ্ছে? I draw. যে কাজটি আমি করলাম, that is draw. Please repeat after me. Draw. Everyone, please repeat after me. Draw. এবার দেখো, আবার আমি কিছু করছি। কি করলাম বলো? মাত্র বলেছি, এই মাত্র বলেছি। কি বলেছি বলো? ড্র। ভেরি গুড। আই ড্র। তখন আমি কি করেছিলাম? তোমরা নিশ্চয়ই এটি চেনো। দ্যাট ইজ ডাক। ইয়েস, ডাক। আই ড্র আ ডাক। নাও আই ড্র আ ফ্লাওয়ার। আমরা যখন কোনো কিছু আঁকি, দ্যাট ইজ ড্র। দেখো আমাদের একটা ছোট্ট বন্ধু খুব সুন্দর একটা প্রজাপতি এঁকেছে, তাই না? সো she draw a butterfly. Very good. So, আমরা যখন কোনো কিছু আঁকছি আমরা কি বলবো বলো? Yes, আমরা বলবো draw. এখন কোন জিনিসটা আমি আঁকছি? আমি যখন ডাক এঁকেছি আমি বলেছি draw a duck. আমি যখন
ফ্লাওয়ার এঁকেছি, আমি বলেছি ড্র আ ফ্লাওয়ার। আর কি করলাম, আমি যখনই ছোট্ট বন্ধুটির সুন্দর একটি প্রজাপতি তোমাদেরকে দেখালাম, আমি বললাম ড্র আ বাটারফ্লাই, তাই না? ভেরি গুড। ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি দেখতে পাচ্ছ ও কি করছে? ইয়েস, দেখো ও কিন্তু একটা ছবি আঁকার চেষ্টা করছে, তাই না? সো কি বলেছিলাম, যখন আমরা কোনো কিছু আঁকতে চাইবো তখন কি বলবো? ড্র। ভেরি গুড। তার মানে ও কি করছে বলো? ড্র। ভেরি গুড। এবার আমরা শুধু দেখে নেব, অন্য কোনো কিছু করার দরকার নেই। ড্র যদি কোথাও থাকে আমি কিভাবে চিনব? যেখানে ড্র আছে, দেখো, দ্যাট ইজ ড্র। প্লিজ লুক কেয়ারফুলি। ড্র, দ্য ওয়ার্ড ড্র। স্পেলিং করার কোনো প্রয়োজন নেই, বানান বোঝার কোনো প্রয়োজন নেই, ছবির মতো দেখে রাখো, দ্যাট ইজ ড্র। আমরা যদি কোথাও এরকম একটি অংশ দেখতে পাই, আমরা বলবো সেটাকে ড্র। এবং ড্র শুরু হচ্ছে আমাদের কি সাউন্ড দিয়ে, এটা তোমরা জানো, বলো তো কি সাউন্ড? ড সাউন্ড। ইয়েস, ড, ড, ড্র। ভেরি গুড। Now, my dear students, please look at me carefully. I take a pencil. Take a book. Take a picture. তার মানে তোমরা কি বুঝতে পেরেছো? যখন আমি কোনো কিছু নিচ্ছি, that is take. আমি নিচ্ছি, এখানে ছিল, আই চেক। ছিল নিচে, আই চেক। ওকে? তো যখন আমরা কোনো কিছু নিতে চাইবো তখন আমরা কি বলবো বলো? ইয়েস, চেক। রিপিট আফটার মি, চেক। অ্যাগেইন, চেক। ভেরি গুড। তো এবার একটু দেখিনি আমরা চেক আমরা বুঝতে পারি কিনা। হ্যাঁ, আমি খুব ভালো ছবি আঁকতে পারি না, বাট আই এম ট্রাইং। একটু বোঝার চেষ্টা করো। এখানে আমি একটি ছেলের ছবি আঁকার চেষ্টা করছি। তোমরা দেখতে পাচ্ছ? এখানে আমি একটা প্লেট রেখেছি, সেই প্লেটে আমি রেখেছি একটি, এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ম্যাঙ্গো। একটু খেয়াল করো, আমি ওর হাতটাতে, ওর হাতে এটা ধরাবার চেষ্টা করছি। তার মানে দ্যাট ইজ চেক। ও যখন এটা হাতে নেওয়ার চেষ্টা করছে, দ্যাট ইজ চেক। ওকে? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো হোয়াট ইজ চেক? ইয়েস। এবার দেখো, আমি তখন হাতে কি দিয়েছিলাম? ওর ম্যাঙ্গো। আর এখানে দেয়া আছে একটি অ্যাপল। তাহলে ও কি করছে বলো? চেক। ইয়েস, ও অ্যাপলটা হাতে নেওয়ার চেষ্টা করছে, সো চেক। ওকে? যখন আমরা কোনো কিছু হাতে নিচ্ছি, দ্যাট ইজ চেক। নাও প্লিজ রিপিট আফটার মি, চেক, চেক, চেক। ভেরি গুড। এবার একটু দেখো, আমরা কি বলেছিলাম মনে আছে তো? আমাদের বানান শিখতে হবে না, কোনো কিছু না, আমরা ছবির মতো করে মনে রাখবো, দ্যাট ইজ চেক। একটু দেখে নাও,
এইরকম একটি ছবি যদি তুমি দেখতে পাও তাহলে আমাদের বুঝতে হবে ঠিক। ওকে, নাও প্লিজ লুক এট দ্য বোর্ড। ঠিক, ঠিক আছে। আমরা যখন কি দেখবো কোথাও আমরা কি বলবো বলো? আমরা বলবো ঠিক। ওকে, the word is take. Now please look at this picture. She's a girl and she is her mother. What is she doing? তোমরা কি বুঝতে পারছো মা কি করছে ওকে? হাত দিয়ে এমন এমন করে তার দিকে আসতে বলছে, তাই তো? এভাবে কি করছে? কাছে আসতে বলছে। সো এরকম করলে আমরা যে শব্দটি বলবো তা হচ্ছে খাম। তো আমার সাথে করো, খাম। Again, come, come. Very good. So আমরা যখন কাউকে আমার কাছে আসতে বলছি সেই সময়টাতে আমরা যে শব্দটি ব্যবহার করছি তা হচ্ছে come. Now, please. আমরা বলেছিলাম come. That is come. এবার চলো আমরা বোর্ডে একটু দেখে নিই come. come. ওকে, তার মানে হচ্ছে এমন একটি ছবি যদি তোমরা দেখতে পাও তোমাদের কি মনে রাখতে হবে? এই ছবিটি হচ্ছে খাম। আবার বলো আমার সাথে, খাম। ভেরি গুড, দ্যাট ইজ খাম। আর আমি কি অ্যাক্ট করেছিলাম সেটা মনে আছে তো? করে দেখাও। ভেরি গুড। কিভাবে বলতে হবে? খাম, খাম। Good. Okay, my dear students, now please take your book and then open this page. Now I will ask you and you have to point with your finger. কি করতে হবে বলো? আমি যখন তোমাদেরকে যে ওয়ার্ডটি বলবো you have to point with your finger on your book. Okay? এখানে দেখো ওয়ার্ডগুলো আছে। হ্যাঁ, আমি তোমাদেরকে বলেছিলাম ছবির মতো করে, তাই না? ছবির মতো করে মনে রাখবো আমরা। ওকে, এট ফার্স্ট পয়েন্ট কাম। ভেরি গুড। কাম, ইয়েস। নাও পয়েন্ট ড্র। ড্র, ইয়েস। ড্র, গুড। Now, point, tick. Tick. Yes. Now, my dear students, now please look at these pictures. তোমাদেরকে আমি বলেছিলাম ছবির মতো করে আমরা মনে রাখবো, তাই না? আমরা ওয়ার্ডগুলো কি কি বলেছিলাম? এইমাত্র আমরা পয়েন্ট করেছি। আমরা পয়েন্ট করেছি ড্র, দেন পয়েন্ট করেছি কাম, and then পয়েন্ট করেছি কোনটা? ঠিক। ভেরি গুড। এবার যে কাজটি করতে হবে, আমরা কিন্তু বুঝে গেছি কোন ধরনের ছবির জন্য আমরা কোন শব্দটি ব্যবহার করব, তাই না? কোন ওয়ার্ডটি দেখো। আমরা আগে ছবিগুলোকে দেখব, তারপর আমরা ড্র, চেক এবং কামের সাথে ম্যাচ করব। ওকে, তো ছবিটা আমরা দেখতে পাচ্ছি। তুমি কি দেখতে পাচ্ছ এখানে? আমি অ্যাক্ট করেছিলাম ঠিক এইভাবে, এইভাবে, তাই না? তো এটা বোঝা যাচ্ছে কি হতে পারে? বলো তো কি হতে পারে? ইয়েস, কাম। ভেরি গুড। নাও এইখানে তুমি দেখতে পাচ্ছ ও কিছু একটা আঁকার চেষ্টা করছে। কি আঁকার চেষ্টা করছে? ও একটা ডগ আঁকার চেষ্টা করছে, তাই না? তাহলে আঁকা আঁকির জন্য আমরা কি বলেছিলাম? তোমরা পয়েন্ট করেছো কিছুক্ষণ আগে। আমরা বলেছিলাম ড্র। ইয়েস। এবং এখানে দেখো ও নিতে চাইছে। কি নিতে চাইছে? ব্যাগ। তাহলে এখানে কি হবে বলো?
ইয়েস, ঠিক, ভেরি গুড। নাও আমরা কি করব? ম্যাচ করব। কিভাবে? ওই যে ওয়ার্ডগুলোকে আমরা পয়েন্ট করেছিলাম তার সাথে এই ছবিগুলোকে ম্যাচ করব। ওকে, সো এখানে ও কি করছে বলো? খাম। চলো তো দেখে নিই ছবির মতো করে এখানে কোথায় খাম আছে। ইয়েস, এখানে দেখো খাম আছে কিন্তু, তাই না? তো কি বলার চেষ্টা করছে সেটা আমাদের একটু জানা দরকার। কি বলছে বলো? প্লিজ রিপিট আফটার মি। কাম হিয়ার, কাম হিয়ার। আমি যেভাবে করছি ঠিক একইভাবে করে করে আমার মতো করে বলো। ওকে, কাম হিয়ার, কাম হিয়ার। ভেরি গুড। এরপর দেখো ও কি করার চেষ্টা করছে? ডগ আঁকার চেষ্টা করছে, তাই না? তাহলে আমরা কি বলবো? draw a dog. Repeat after me. Draw a dog. Again, draw a dog. Very good. তাহলে এই যে দেখতে পাচ্ছ ড্র কিন্তু এখানে আছে, তাই না? কি বলবো আমরা? draw a dog. Very good. এবার দেখো ও কি করছে, কি নিতে চাইছে? ব্যাগ নিতে চাইছে। সো আমরা কি বলবো? take. কি বলতে হবে? take. Take your bag. Take your bag. Now, দেখো take a bag. কি করছি? হাতে নিয়ে নিয়েছি কিন্তু। সো ছিল এখানে, নেয়ার জন্য কি বলছি? take a bag. ওকে, ভেরি গুড। সো এবার আমরা কি করব? আমরা এই পিকচারগুলোর সাথে এই পাশের কমান্ডস গুলোকে দাগ টেনে মেলাবো। প্রথম পিকচারের জন্য আমাদের কি ছিল? কাম হিয়ার। সো এখানে আমাদের কি আছে? ছবির মতো করে আমি মনে করতে রাখতে বলেছিলাম খাম। এই যে খাম এখানে। সো আমরা দাগ টেনে মেলাচ্ছি। খাম। ওকে, কাম হিয়ার। নাও ও কি করছে? ওকে কি করতে বলা হয়েছিল? ড্র ডগ। আমরা ছবির মতো করে এই যে মিলিয়ে দিচ্ছি। ড্র, ড্র ডগ। ওকে, এবার দেখো ওখান থেকে ওকে কি করতে বলা হচ্ছে? ব্যাগটা নিতে বলা হচ্ছে। সো কি করব? ইয়েস, টেক। টেক ইউর ব্যাগ। Take your bag. Very good. Now, I know you can do it, but now you have to do. Okay? At first, I'm going to show you. এই মুহূর্তে আমি কি করে আছি? দাঁড়িয়ে আছি। সো যদি তুমি আমাকে বসতে বলতে চাও কি বলবে বলো তো? বলবে sit down, তাই না? Yes. এবার আমি তোমাকে বলছি, তুমি নিশ্চয়ই বসে বসে টিভি দেখছো, আমার ক্লাসটি দেখছো। ইয়েস, সো স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ। ভেরি গুড। নাও সিট ডাউন। আমি করে দেখাচ্ছি। সিট ডাউন, স্ট্যান্ড আপ। সিট ডাউন, স্ট্যান্ড আপ। ভেরি গুড। এবার কি করব? গো টু দ্য উইন্ডো। জানালা নিশ্চয়ই ঘরে আছে। সো গো টু দ্য উইন্ডো। ভেরি গুড। এবার যে কাজটি করতে হবে তা হচ্ছে পয়েন্ট উইথ ইউর ফিঙ্গার, পয়েন্ট টু দ্য ডোর। কোন পাশে দরজা আছে সেই দিকে পয়েন্ট, পয়েন্ট টু দ্য ডোর। Again, point to the door. Point to the door. Very good. তো আজকে আমরা কিভাবে কাউকে কিছু করানোর জন্য বলতে হয় এমন কিছু শিখে নিয়েছি, তাই না? কি কি শিখে নিয়েছি? আমরা শিখে নিয়েছি তুমি যদি কোনো কিছু কাউকে নিতে বলতে চাও তোমাকে বলতে হবে টেক। ব্যাগ নিতে চাইলে কি বলবে? টেক ইউর ব্যাগ। যদি কাউকে ছবি আঁকতে বলতে চাও কি বলবে? ড্র ফ্লাওয়ার, ড্র ডগ,
draw an elephant. ওকে, ইচ্ছে মতো। ওকে, তারপর হচ্ছে যদি কাউকে কাছে ডাকতে চাও কি বলবে বলো? ইয়েস, কাম হিয়ার, কাম হিয়ার। ভেরি গুড। ঠিক তেমনি যখন বসতে বলছি কি বলবো? সিট ডাউন। দাঁড়াতে বললে স্ট্যান্ড আপ। যাব, কোথায় যাচ্ছিলাম তখন? উইন্ডোর দিকে, তাই তো? গো টু দ্য উইন্ডো। ইয়েস। এবং সবার শেষে আমরা যে কাজটি করেছি তা হলো পয়েন্ট টু দ্য ডোর, পয়েন্ট টু দ্য ডোর। গুড। তো আজকে আমরা যা করলাম, আজ কিন্তু আমি তোমাদেরকে কোনো রিটেন হোমওয়ার্ক দিচ্ছি না। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে সারাদিন এই কথাগুলোই তোমার মার সাথে বলবে, তোমার বাবার সাথে বলবে, তোমার বোনের সাথে বলবে বা ভাইয়ের সাথে বলবে। ওকে, সো ভালো থাকো সবাই। স্টে সেফ, স্টে হোম, কিপ লার্নিং। গুড বাই। একজন থেকে আরেকজনে ছড়াবে, তার থেকে অন্যজনে। এর থেকে রক্ষা নাই। এই দেখ, এইভাবে। বড় চাচা, আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে। বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরবো, অন্যকেও মনে করিয়ে দেবো। কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে 2 হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখবে। সবসময় অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখবো। চিন্তা করবেন না আপা, ভাই সুস্থ হয়ে যাবে। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াবো। এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময়। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আমরা সবাই ভালো আছি, তাই না বন্ধুরা? আজ আমি তোমাদের গণিত বিষয়টা নিয়ে এসেছি। গত ক্লাসে আমরা কি করেছিলাম? 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করেছিলাম, তাই না বন্ধুরা? তাহলে আজকে আমরা কি শিখব? দেখো, একটু বোর্ডে দেখে নাও। 2 বা 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ। তাহলে বন্ধুরা চলো আমরা একটি সমস্যা দেখি। তোমরা কি দেখতে পাচ্ছ? একটু ভালো করে দেখো। এখানে বলেছে মিনা 13টি পেন্সিল কিনেছে। যদি প্রতিটি পেন্সিলের দাম 21 টাকা হয় তবে এর মোট দাম কত হবে? কে কিনেছে? মিনা। কতটি পেন্সিল? 13টি পেন্সিল কিনেছে। আর প্রতিটি পেন্সিলের দাম কত টাকা বলো তো বন্ধুরা? প্রতিটি পেন্সিলের দাম 21 টাকা। প্রতিটি বলতে আমরা বুঝি একটি। একটি পেন্সিলের দাম 21 টাকা। তাহলে বন্ধুরা এর মোট দাম কত হবে? আমরা একটু চিন্তা করি। আমরা সবাই একটু চিন্তা করি। কি করতে বলেছে বন্ধুরা? আমাদেরকে মোট দাম বের করতে বলেছে। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি?
চিন্তা করে বলি। ঠিক বলেছ, আমরা গুণ করে বের করতে পারি, তাই না বন্ধুরা? তাহলে একটি পেন্সিলের দাম যদি 21 টাকা হয়, তাহলে 13টি পেন্সিলের দাম কত হবে? আমরা একটু চিন্তা করি। ঠিক আছে বন্ধুরা, 13টি পেন্সিলের দাম কম হবে না বেশি হবে বলো তো? ঠিক বলেছো তোমরা, 13টি পেন্সিলের দাম বেশি হবে। আর আমরা এটা কিভাবে পেতে পারি? একটু চিন্তা করি। ঠিক বলেছো তোমরা, আমরা এটি গুণ করে পেতে পারি। চলো বন্ধুরা, আমরা গাণিতিক বাক্যটি লিখে ফেলি। একটি পেন্সিলের দাম 21 টাকা, তাহলে 13টি পেন্সিলের দাম কত হবে? ঠিক বলেছো, আমরা এটা কি করব? গুণ করে বের করি। দেখো, আমরা বাক্যটি লিখে ফেলি। পেন্সিল কতটি? 13টি। আর প্রতিটি পেন্সিলের দাম কত টাকা? 21 টাকা। একটি পেন্সিলের দাম 21 টাকা। তাহলে আমরা কি করব? গুণ করব। একটি পেন্সিলের দাম 21 আর 13টি পেন্সিলের দাম কি করে বের করব? গুণ। এখানে আমরা গাণিতিক বাক্যটি লিখে ফেলবো। এখন আমরা তো জানি না, তাই না, যে 13কে 21 দিয়ে গুণ করলে কত হবে? এটা আমরা চলো করে ফেলি। ঠিক আছে বন্ধুরা, এসো। দেখো, আমরা গত পাঠে কি করেছিলাম মনে আছে তোমাদের? 17কে ভেঙে ফেলেছিলাম, তাই না বন্ধুরা? তাহলে আসো, এখানে কত আছে? 13। আমরা একটু 13কে ভেঙে ফেলি। দেখো বন্ধুরা, আমরা একটু 13কে ভেঙে লিখি তো। 13কে কিভাবে ভাঙা যায় একটু চিন্তা করি। কিভাবে ভাঙা যায়? ঠিক বলেছো তোমরা, 13কে ভাঙা যায় এভাবে। দেখো, 10 যোগ 3 কত হলো? 13। তাহলে এসো বন্ধুরা, আমরা এটা করে ফেলি। দেখো, 21 গুণ 13, আর 13কে আমি ভেঙেছি। 10 যোগ 3। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমাদের আগের ক্লাসে মনে আছে না? আমরা আগে 21 লিখব। এবার 13টাকে ভেঙেছি 2 ভাবে। আমরা প্রথমে 10টাকে নিয়ে আসি। প্রথমে 21 গুণ 10 লিখব। তাহলে 21কে 10 দিয়ে গুণ দিলে কত হবে বন্ধুরা? আমরা কি জানি? আমরা এটা কিন্তু করতে পারি, তাই না বন্ধুরা? আমরা 21কে 10 দিয়ে গুণ করলে কত হবে? আমরা 10-এর গুণ শিখেছি না? এখানে আমাদের শূন্য আছে কয়টি? একটি। তাহলে আমরা ডান দিকে একটি শূন্য বসিয়ে দিব। এখন আমি 1 দশক কত আছে? 1 দশক। এখন 1 দিয়ে আমি বাকি সংখ্যাটিকে গুণ করব 21কে। তাহলে কত হবে? 1 দিয়ে 21কে গুণ করলে 21, তাই না বন্ধুরা? ঠিক বলেছো তোমরা। তাহলে এখন আমার 10 তো আমি নিয়ে ফেললাম। এখন কত আছে বলো তো? 3। তাহলে আবার লিখে ফেলি। 21 গুণ 3 কত হবে বলো তো বন্ধুরা? ঠিক বলেছো, কত? 63, তাই না বন্ধুরা? তাহলে চলো আমরা এটাকে যোগ করে ফেলি। কত হবে? 3 যোগ 0 কত হবে বলো তো? ঠিক বলেছো, 3। 1 দশক 6 দশক কত বলো তো? ঠিক বলেছো, 7 দশক। আমরা দশকের ঘরে 7 লিখলাম। এবার দেখো, শতকের ঘরে কত আছে? 2। আর আমাদের নিচের সংখ্যাটিতে শতক নেই, তাই না? তাহলে আমরা শতকের ঘরে কত বসাবো? 2। চলো আমরা আমাদের গাণিতিক বাক্যটিতে ফিরে যাই। গাণিতিক বাক্যটা কি লিখেছিলাম? 21 গুণ 13 সমান আমাদের একটি ঘর ছিল। তাহলে এখানে কত বসবে?
ঠিক বলেছো, কত বের করলাম আমরা? 273। আমরা এর ভিতরে লিখে ফেলি। এই গুণটি আমরা সরাসরি করে ফেলি। 21 গুণ 13। আমরা কি করেছিলাম আগে মনে আছে তোমাদের? এককের সংখ্যা দিয়ে এককের সংখ্যাকে গুণ করব। তাহলে চলো আমরা এককের সংখ্যা দিয়ে এককের সংখ্যাকে গুণ করি। 1 গুণ 3। 1 গুণ 3 কত হবে বন্ধুরা? 1 3 গুণে, ঠিক বলেছো, 1 3 গুণে 3। তাহলে আমরা এককের ঘরে লিখে ফেলি 3। এবার আমরা দশকের স্থানটা গুণ করব। দশকে কয় দশক আছে বন্ধুরা? 2 দশক। তাহলে আমরা গুণটা করে ফেলি। 2 3 গুণে কত হবে বলো তো? 2 3 গুণে, বলো, ঠিক বলেছো, 2 3 গুণে 6। আমরা 6টাকে লিখে ফেললাম। 21কে 3 বার গুণ করলে কত হবে? 63। চলো আমরা এবার দশকের স্থানটা গুণ করি। দশকের ঘরে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি দিয়ে আমরা গুণ করি। কতকে গুণ করব? 21কে। দেখো, আমরা তো প্রথমে এককের সংখ্যাটি দিয়ে 21কে গুণ করে ফেলেছি, তাই না বন্ধুরা? তাহলে আমরা সংখ্যাটি লিখে ফেলি 63। এবার আমরা কি করব? দশকের সংখ্যাটি দিয়ে 21কে গুণ করব। কিভাবে দেখো তো বন্ধুরা? দশকের সংখ্যাটি কত? 1। 1 দশক দিয়ে আমরা 21কে গুণ করব। তাহলে কত পাবো বলো তো? 21 গুণ 1 দশক। তাহলে কত হবে বলো তো? 21 গুণ 1 দশক। তাহলে 21 দশক। 21 দশক। আর 21 দশকে সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 210, কারণ আমাদের দশকে একটি শূন্য। তাহলে আমরা 21 গুণ 1 দশক কত লিখব? 21 দশক। তাহলে আমাদের দশকের ঘর কোনটি দেখে নাও। এটা হচ্ছে আমাদের এককের ঘর। এককের ঘরে 3 আছে আর দশকের ঘরে 6 আছে। তাহলে আমরা কি বসাবো? দশকের ঘরে 21 দশক লিখব। আমরা ডাইন থেকে লিখব। আমাদের ডাইনে কত? 1। তাহলে আমরা দশকের ঘরে 1 লিখব আর শতকের ঘরে 2 লিখব। এবার আমরা আমার 3-এর নিচের ঘরটি অর্থাৎ এককের ঘরটিতে ফাঁকা। তাহলে বন্ধুরা আমরা তো 21 দশকটা লিখে ফেলেছি, কিন্তু আমাদের 21 দশকে কত? 210। তাহলে এখানে আমাদের কি রয়ে গিয়েছে দেখো তো? শূন্য একক। আমরা এখন এককের ঘরটিতে শূন্য বসিয়ে দিব। শূন্য একক। 3-এর নিচে শূন্য বসিয়ে দিব। এখন আমরা সংখ্যাটিকে যোগ করব। 3 যোগ 0 কত হবে বলো তো? ঠিক বলেছো, 3। এবার আমরা দশকের স্থানে যোগ করি। 1 দশক যোগ 6 দশক কত হবে? ঠিক বলেছো তোমরা, 7 দশক। এবার আমরা শতকের স্থানটিতে যাই। শতকের স্থানটিতে কত শতক আছে? 2 শতক আছে, তাই না বন্ধুরা? আর উপরের ঘরটিতে কিন্তু খালি আছে। আমরা এখানে 2 শতক লিখব। তাহলে বন্ধুরা আমরা 273 পেয়ে গেলাম। 273 আমাদের কি? 13টি পেন্সিলের দাম।
তোমরা কি একটু অন্যভাবে দেখতে চাও? এসো আমরা একটু অন্যভাবে দেখি। 21 গুণ 13। আমরা প্রথমে কি করব? 3 একক দিয়ে 21 কে গুণ করে ফেলবো। তাহলে 21 গুণ 3 কত হবে বন্ধুরা? আমরা তো আগেই জেনে ফেলেছি। ঠিক বলেছ, 63। এবং এরপরে আমরা কি করব? 1 দশক দিয়ে 21 কে গুণ করব। তাহলে কত হবে বলো তো? 21 গুণ 1 দশক অর্থাৎ 10। 1 দশকে 10। 21 গুণ 10 কত হবে বলো তো বন্ধুরা? ঠিক বলেছ, 21 গুণ 10 210। আমরা তো ডান দিক থেকে লিখবো। এককের ঘরে 0, দশকের ঘরে 1, 1 দশক এবং শতকের ঘরে যাবে 2। এবার আমরা এটাকে যোগ করে ফেলি। 3 যোগ 0 3, 6 দশক যোগ 1 দশক কত হলো বলো বন্ধুরা? 7 দশক। এবং শতকের ঘরে কত হবে? 2 শতক 2। তাহলে বন্ধুরা দেখো আমরা কিভাবে এই গুণটি করতে পারি, কতগুলো উপায়ে, তাই না বন্ধুরা? আমরা অনেকগুলো উপায়ে এই গুণটি করে ফেললাম। তাহলে ঝটপট আমরা সবাই আমাদের বইয়ের 56 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটি করি সবাই একসাথে। চলো আমরা এই গুণটি সরাসরি করব। ঠিক আছে বন্ধুরা? আমরা তো অনেকগুলো উপায় শিখলাম, তাই না? এবার আমরা সরাসরি গুণ করব। কত? 31 গুণ 21। তাহলে আমরা সরাসরি করি বন্ধুরা। 1 আমরা 1 একক দিয়ে 31 কে গুণ করব। তার 31 গুণ 1 কত হবে? 31। তাহলে আমরা বসিয়ে ফেলি 31। এবার দশকের স্থানটি গুণ করি। আমাদের কয় দশক আছে? 2 দশক। 2 দশক দিয়ে আমরা 31 সংখ্যাটিকে গুণ করে ফেলি 2 দশক দিয়ে। তাহলে 31 গুণ 2 কত হবে? 2 3 2 1 গুণে 2 2 3 গুণে 6 অর্থাৎ 31 গুণ 2 দশক 62 দশক। আমরা 62 দশকে কত পাবে বন্ধুরা? 62 দশকে 620। তাহলে আমরা এখন লিখে ফেলি। আমরা দশকের ঘরটিতে কত বসাবো? 2। দশকের ঘরটিতে 2 এবং শতকের ঘরটিতে 6। এবার দেখো তো বন্ধুরা, আমরা আমাদের দশকের ঘরটিতে কত বসিয়েছি? 2, শতকে 6। তাহলে 6 10 2 62। 62 দশক। আমি 62 দশকটাকে কোথায় বসিয়েছি দেখো? 3 দশকের নিচে। এখন আমি আমার 62 দশকে হচ্ছে 620। তাহলে এখানে আমার কি রয়ে গেছে দেখো তো? 0 একক। এখন আমি 0 এককটিকে আমার 1 এককের নিচের ঘরটিতে বসিয়ে দিব। এরপর আমরা যোগ করে ফেলবো। 0 যোগ 1 বলো তো কত? 1। 3 দশক যোগ 2 দশক কয় দশক বলো তো বন্ধুরা? ঠিক বলেছ, 5 দশক। এবং 6 শতক আমরা বসিয়ে দিলাম, যেহেতু আমাদের উপরের ঘরে আর শতক নেই। তাহলে আমাদের কয় শতক আছে? 6 শতক। আমরা সরাসরি 6 শতককে বসিয়ে দিব। আমরা কত পেয়েছি? 651। কি আমরা কি গুণ বুঝতে পারিনি? বুঝতে পেরেছি, তাই না? কত উপায়ে করা যায় আমরা জানলাম।
আচ্ছা বন্ধুরা, আমরা শুরু থেকে আরেকটু মনে করি আমরা কি করলাম আজকে। আমরা 2 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করা শিখলাম, তাই না বন্ধুরা? তাহলে আমরা আমাদের বাড়ির কাজ নিতে হবে না? চলো সবাই খাতা বের করে ফেলো, আমি তোমাদের বাড়ির কাজটা দিয়ে দিচ্ছি। বাড়ির কাজ হচ্ছে আমাদের বইয়ের 56 পৃষ্ঠার 1, 2 এবং 4 এই 3টি গুণ আমরা আমাদের খাতায় করে নিয়ে আসবো। কেমন? ভালো থাকবে তোমরা, আর বাসায় মনোযোগ দিয়ে বাড়ির কাজগুলো করবে, ঘরের বাহির হবে না, সতর্ক থাকবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।